দুটি হাত হারাইলাম, 9টা বছর চলে গেল। 9টা বছর ধরেই দুটি হাত ছাড়া মানুষ। যখন অ্যাক্সিডেন্ট হই, হাসপাতাল নেয়, হাসপাতালের কথাটি আমার মনে হলে আজও আমার শরীর একদম শিহরে ওঠে। কতটা না কষ্ট করছি আমি হাসপাতালের বেডে শুয়ে বসে। এক একটা দিন আমার কাছে এক একটা বছরের মতো মনে হয়েছে। এক একটা দিন এরকম অনুভব হয়েছে বলার মতো না। অনেক কষ্ট করছি আমি এই হাসপাতাল শুয়ে বসে। তো দুটি হাত হারিয়ে ফেললাম। অ্যাক্সিডেন্ট যখন হয়েছি তখন ভাবছি না যে দুটি হাত আমার দেহ থেকে চলে যাবে, কিন্তু দুটি হাত হারিয়ে ফেললাম। 3.5 মাস চিকিৎসা করার পর সুস্থ হয়ে বাড়িতে আসলাম। আমার এরকম মনে হয়েছে যে দুনিয়াতে আমার কোনো বলতে কোনো নাই, কিছু বলতে কিছু নেই। আমি শুধু একা। কিন্তু আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন এবং কি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। আজকে আমার মার জন্যই আমি সবসময় হাসি খুশি থাকি। আজকে আমার মার জন্যই আমি সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ ভিডিও তৈরি করি, সবসময় আনন্দে হাসি খুশি থাকি। সম্পূর্ণটা আমার মার জন্যই। আমার মা আমার জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করছে। 3.5 মাস হাসপাতাল আমার মা আমার জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করছে। আমার মা আল্লাহর কাছে একটা দোয়াই করতো যে আল্লাহ আমার ছেলেকে আপনি সুস্থ করে দেন। আমি আর কোনো কিছু চাই না, শুধু চাই আপনি আমার ছেলেকে সুস্থ করে দেন। আমার মা, আমি দেখতাম শুধু এই দোয়াটুকুই আল্লাহর কাছে করতো যে আমার ছেলের হাত না থাকুক, পা না থাকুক, কোনো কিছু না থাকুক, এরপরও আমি চাই যে আমার ছেলেকে আপনি সুস্থ করে দেন, আমার ছেলেকে আমার মাঝে রাখেন। আমার মা শুধু এই দোয়াটুকুই করতো। আজকে আলহামদুলিল্লাহ আমার মার দোয়ায় আমি সুস্থ হই। এবং কি আমি জানি যে দুনিয়াতে কেউই আপন থাকুক বা না থাকুক, শুধু একজন মানুষ আমার আপন আছে, তিনি হলেন আমার মা। আমার মা সবসময় আমার সাথে এবং কি সবসময় আমার সাপোর্টে, সবসময় আমার খেয়ালে আমার মা থাকে। একক তো আমি না খেলে আমাকে কেউই জিজ্ঞেস করে না, কিন্তু শুধু একটি লোক জিজ্ঞেস করে, তিনি হলেন আমার মা। আমার মা আমাকে জিজ্ঞেস করে, আমার মা আমাকে নলা দিয়ে খাইয়ে দেয়, আমার মা আমাকে গোসল করিয়ে দেয়। এভরিথিং সম্পূর্ণ কাজ আমার মা আমার করে।